স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা বৈষম্য বিরোধীদের। দুপুরে রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে সংগঠনের নেতারা এই ঘোষণা দেন। এই সময় ছাত্র জনতার উপর হামলার বিচারে রবিবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা। আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে দেওয়ার দাবি জানান তারা। সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এর আগে শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর হয়। এই সময় মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর চালানো হয় হামলা। এতে আহত হন অন্তত 15 জন। এই ঘটনার পর ভোরে আহতদের দেখতে হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এদিকে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 9 জনকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে দাবি উত্থাপিত হয়েছে, অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। শহীদ এবং আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। সকাল 10টার মধ্যে যদি এই দাবি পূরণ করতে না পারেন, জনতা তাদের নিজেদের রক্ষার দায়িত্ব নিজেরা হাতে তুলে নিবে। শেরপুরে এক কিশোরীকে উত্তপ্তের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 30 জন। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে কয়েকজন যুবক এক কিশোরীকে উত্ত্যক্ত করে। এ সময় বাধা দিতে গেলে মারামারি হয়। পরে দড়িপাড়া এলাকার লোকজন জড়ো হয়ে বাজারে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। এই ঘটনার জের ধরে সকালে দড়িপাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে এসে হামলা চালায়। কান্দাশেরির লোকজন বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষে আহত হন অন্তত 30 জন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুসুমহাটিতে যে একটি সূর্যমুখী বাগান রয়েছে, সেই বাগানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত রাত্রেও কান্দাপাড়া এবং কান্দাশেরি এবং দড়িপাড়া এই দুই গ্রামবাসীর মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, সেটি আমরা রাত্রে সেনাবাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণ করি। আজকেও তারা মাইকিং করে দুই গ্রাম মুখোমুখি অবস্থানে ছিল, সেটি আমরা সেনাবাহিনীর সহায়তায় আজকেও তাদের ডিসপাস করেছি। সবার আগে 24-এর গণহত্যার বিচার করতে হবে, নয়তো শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাজনীতির সাথে চাঁদাবাজি দুর্বৃত্তের কোনো সম্পর্ক নেই। আগে যেমন চাঁদাবাজি ছিল এখনও তা চলছে। এসব চাঁদাবাজি বন্ধ না করা হলে দেশে শান্তি ফিরবে না। স্বাধীনতার 54 বছরে কোনো অপকর্ম জামায়াত ইসলামীকে স্পর্শ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, যে দলই অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি লুটপাট করেছে। জামায়াতের কারো বিরুদ্ধে সেই অভিযোগ নেই। জায়গা জমি অবৈধভাবে দখল করা, গাড়ি ঘোড়া দখল করা, অফিস আদালত দখল করা এদেশের কিছু মানুষ করে। তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। যেখানে চাঁদাবাজি আছে, দুর্বৃত্তপনা আছে, দুর্নীতি আছে, এটার নাম রাজনীতি নয়। নেত্রকোনায় জামায়াতের কর্মী সম্মেলন এবং নাটোরে জামায়াতের আলেম উলামা ও সুধী সমাবেশ হয়েছে। সকালে নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম মোহাম্মদ পরওয়ার বলেন, নির্বাচনের দিনের চেয়ে গুরুত্বপূর্ণ সেটি নিরপেক্ষ হলো কিনা। এদিকে নাটোরের নলডাঙ্গায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদা খুলশি স্কুল মাঠ প্রাঙ্গণে জামায়াতে ইসলামের আয়োজনে আলেম উলামা ও সুধী সমাবেশ হয়েছে। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী বলেন, জামায়াত ইসলামী ন্যায় সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। বাজেট স্বল্পতা থাকলেও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলা প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। একথা বলেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী বর্ষায়
ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করার নির্দেশনার পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। যারা এই ব্যাপক কর্মযজ্ঞে যুক্ত আছেন এবং কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকলে আমরা ধীরে ধীরে জনসম্পৃক্ততাও আমরা পাবো। নানা জল্পনা কল্পনা আন্দোলন ও দাবি দেওয়ার পর জাকসু নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন হতে পারে মে মাসের ৩য় সপ্তাহে। সংস্কারের পাশাপাশি সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র সংগঠনগুলোর। ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা থাকলেও তা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনের মুখে কয়েক দফা বৈঠকের পর মে মাসের ৩য় সপ্তাহে নির্বাচনের ঘোষণা দেন উপাচার্য। জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগে এপ্রিলের শেষ সপ্তাহে হবে তফসিল ঘোষণা। শিক্ষার্থীরা বলছেন দলীয় চাপ উপেক্ষা করে নির্বাচন আয়োজন করতে প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানাই। যে কোনো সাংগঠনিক চাপ মোকাবেলা করে শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন। ছাত্র শিবিরের অংশগ্রহণ ও গঠনতন্ত্র সংস্কার নিয়ে সংগঠনগুলোর মধ্যে আগে মতভিন্নতা থাকলেও সহাবস্থান নিশ্চিতের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চান তারা। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখানকার যে নিরাপত্তা, এখানকার যে গণতান্ত্রিক পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান সেইটা নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে হবে। এত বছর পর যখন আমরা জাকসু করতে যাচ্ছি তখন আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যেই বিশ্ববিদ্যালয়ে জাকসু করতে যাচ্ছি সেখানে গণতান্ত্রিক পরিবেশ ন্যূনতম পর্যায়ে হলেও আছে কিনা। নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের দাবি ছাত্র দলের। আমরা মনে করি এই সময়ের মধ্যে সবার ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে জাকসুর জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র শিবিরের। এই সকল ছাত্র সংগঠনের মধ্যকার সহাবস্থান নিশ্চিত এবং জাকসুর পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন নির্ধারিত সময়ের মধ্যে করবেন এবং পরবর্তীতে কোনো ধরনের তালবাহানা আর হবে না, সেই প্রত্যাশা আমরা রাখি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রশাসন দায়িত্ব নিয়েছে, আমরা চাই তারা শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি পূরণের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করবে। সংস্কারের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের অঙ্গীকার প্রশাসনের। ক্রেডিবল ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটি ইলেকশনের তফসিল ঘোষণার আগেই আমরা সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মোট 8 বার হয়েছে জাকসু নির্বাচন। ডিবিসি নিউজ ডেস্ক। প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় সাভারে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীপুরের তাহফিজুল কুরআনুল কারীম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশিক্ষণ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। প্রথম সেশনে অগ্নি নির্বাপনের প্রাথমিক জ্ঞান ও বিভিন্ন সরঞ্জামের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে হয় মহড়া। মাদ্রাসার কয়েকশো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা এই কর্মশালায় অংশ নেন। এর মাধ্যমে শিশুসহ সব বয়সী শিক্ষার্থীরা অগ্নি দুর্ঘটনার প্রাথমিক ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিজি মহোদয়কে অনুরোধ করেছিলাম যে আমাদের মাদ্রাসার ছেলেদেরকে এই ব্যবহারিক জ্ঞানটা শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে তাদের বাসাবাড়িতেও যদি আল্লাহ না করুক এই দুর্ঘটনাটা ঘটে তারা যেন এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারে। সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ একেবারে হাট বাজার বস্তি থেকে শুরু করে সব জায়গাতে এই ধরনের প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত সড়ক ও ঘুমদুমের স্থলবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে ঘুমদুম সীমান্ত সড়ক ও স্থলবন্দরের সম্ভাব্য জায়গা পরিদর্শন শেষে তিনি বলেন, ভবিষ্যতের দিকে নজর রেখে দেখা হবে সেখানে স্থলবন্দর করা যায় কিনা। আরও বলেন, মিয়ানমার ও রাখাইন রাজ্যের সাথে সম্পর্ক আগেও ভালো ছিল, ভবিষ্যতেও ভালো থাকবে। এ সময় উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সাথে নৌপথের চেয়ে স্থলপথ সুবিধাজনক। এখানে সম্ভব একটা স্থলবন্দর হওয়া, কারণ আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে। আমি মনে করি আমাদের সাথে তাদের রিলেশন ভালো হওয়া উচিত এবং ব্যবসা বাণিজ্য আমার মনে হয় চালু করা ভালো। কারণ
ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।